আসসালামু আলাইকুম। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 4টি ক্যাটাগরিতে সর্বমোট 44 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। পদগুলোতে স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে এবং বেতন স্কেল প্রদান করবে 2015 সালের বেতন স্কেল কাঠামো অনুযায়ী। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করার ক্ষেত্রে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি বাবদ আপনাকে জমা দিতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে 4টি ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরি অনুযায়ী পদ ভেদে 10 থেকে 14তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে উপজেলা ব্যবস্থাপক। এই পদে 10 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি হতে শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও সরকারি বা বেসরকারি সংস্থার দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা অবশ্যই থাকতে হবে। এই পদটির ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 35। তবে যদি বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করেন সেক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 39 বছর। মাঠ কর্মকর্তা পদে 25 জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি বা বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পদটির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 35 এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 39 বছর। অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে 7 জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 35। ড্রাইভার পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। 8ম শ্রেণী পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 35 বছর। এই পদগুলোর ক্ষেত্রে আবেদনকারী বয়স গণনা হবে 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35 বছর। তবে যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 39 বছর এবং এখানে বিভাগীয় প্রার্থী হিসেবে বোঝানো হয়েছে যারা এসএফডিএফ এ কর্মরত অবস্থায় আছেন তাদেরকে বিভাগীয় প্রার্থী হিসেবে বোঝানো হয়েছে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র দেখাতে হবে এবং সেগুলোর এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রের ফটোকপি, লিখিত পরীক্ষা প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, স্থায়ী ঠিকানা সমর্থনে নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি, এগুলো আপনাকে এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পরীক্ষার ফি এবং আবেদনপত্র জমাদানের শুরু তারিখ ও সময় হচ্ছে 28 জুন সকাল 10টায় শুরু হবে এবং শেষ হবে 27 জুলাই বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় অবশ্যই নির্ধারিত স্থানে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে স্ক্যান করে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে, এই অনুপাতে আপনারা রিসাইজ করবেন। আবেদনপত্র সাবমিট করার পর তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আপনাকে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 1 নম্বর পদের জন্য 223 টাকা, 2 থেকে 4 নম্বর পদের ক্ষেত্রে 112 টাকা এবং যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করলেই হবে যে কোনো পদের ক্ষেত্রে। টাকাটা 2টি SMS এর মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। সেক্ষেত্রে এখানে SMS প্রেরণের যে নিয়ম সেটি দেওয়া রয়েছে, এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। পরবর্তীতে আপনারা একই ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র তারাই ডাউনলোড করতে পারবেন যাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে এবং মোবাইল ফোনে SMS এ জানানো হবে, তারাই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আজকের এই বিজ্ঞপ্তিটি আপনারা এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এই ওয়েবসাইটগুলো থেকে অথবা এখানে যে কিউআর কোড রয়েছে এই কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে আপনার প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। যদি অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121-এ অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। তো এই ভিডিওতে যে সকল শর্তাবলী সম্পর্কে আলোচনা করলাম সেগুলো ছাড়াও এখানে আরো শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন, সেটি সবথেকে ভালো হবে।